দক্ষিণ কাশ্মীরের কিশতওয়ার রেঞ্জে তুষার ঝড় এবং বিরূপ আবহাওয়ার মধ্যে পড়েছিল ভারতীয় সেনার একটি দল। জঙ্গি বিরোধী অভিযানে নেমেছিল দলটি। সেই দলে থাকা বাংলার 2 সেনা জওয়ান নিখোঁজ হয়ে যান খারাপ আবহাওয়ার জেরে। প্রতিকূল আবহাওয়ার জেরে এই 2 সেনা জওয়ানেরই মৃত্যু হয়েছে বলে সেনা সূত্রে খবর। শহীদ 2 জওয়ানই বাঙালি। একস্যান্ডেলে বাংলার 2 শহীদ সেনাকে শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বীরভূমের সুজয় ঘোষ ও মুর্শিদাবাদের পলাশ ঘোষকে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী একস্যান্ডেলে লেখেন, এই সংবাদে আমি দুঃখিত। তারা জম্মু ও কাশ্মীরে আত্মবলিদান দিয়েছেন। আমাদের দেশকে রক্ষার জন্য তাদের অনুকরণীয় বীরত্ব, সর্বোচ্চ ত্যাগের জন্য মুর্শিদাবাদ থেকে বীরভূম সেলাম জানায়। তাদের পরিবার এবং বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমাদের সরকার তাদের সমর্থনের হাত বাড়িয়ে দেবে। শেষ কথা হয়েছে শুক্রবার, তারপরেই মৃত্যুর খবর। শোকাহত হলেও পরিবার গর্ববোধ করছে ছেলের মৃত্যুতে। বীরভূমের ছেলে সুজয় ঘোষের শহীদ হওয়ার খবরে প্রায় বাড়িতেই রান্না বন্ধ। শোকস্তব্ধ প্রতিবেশীরা। শনিবার সন্ধে নিথর দেহ ফিরল বাড়িতে। চোখের জলে শেষ বিদায় জানালো গ্রামবাসী থেকে পরিবারের সদস্যরা। রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হলো সেনার তরফে। শ্রদ্ধা জানাতে ছিলেন বীরভূম জেলার জেলা সভাধিপতি কাজল শেখ, বিজেপি বিধায়ক সহ অন্যরা। কালীপুজোয় বাড়ি আসার কথা ছিল সুজয়ের, কিন্তু তার আগেই সব শেষ। একমাত্র রোজগেরে ছেলের মৃত্যুতে সরকারি সাহায্যের আবেদন বাবার। দুঃখ হলেও আমি দেশের জন্য জান দিয়ে যে শহীদ হয়েছে, আমি সেটা খুব গর্ব। আমার সংসার মানে ওর উপরে সংসারটা চলতো বলে, ঘরে ফ্যামিলি 8-9 জন। হ্যাঁ, একটা সমস্যা। আমি সরকারের যদি কোনো ব্যবস্থা না হলে সংসার চালানো খুব। দেশের জন্য যুদ্ধ জন্য গেল গর্ভ ইয়েতে, খুব ভালো ছিল। দেশের জন্য হ্যাঁ, কালী পুজোতে আসতো। হ্যাঁ, বিয়ের জন্য অনেকবার বলেছিলাম, তখন বলেছিল করবো না। তারপর আমার বাবাকে মানে শ্বশুর মশাইকে কদিন আগে ফোন করলে, তখন বললো হ্যাঁ দাদু মেয়ে দেখো, আমি এবারে ঘর দিন করবো, মেয়ে দেখতে যাবো। ওই লাস্ট কথাই হয়েছে আমার বাবার সাথে। এটা বীরভূমের গর্ব। যেভাবে আজকে তাকে শ্রদ্ধা এবং সম্মান জানানো হলো, প্রত্যেকের মনে বেঁচে থাকবে সুজয়। শহীদ জওয়ানের পাশে আছে সরকার, আশ্বাস দিলেন তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। নিশ্চয়ই আমরা তাদের পরিবারের পাশে আছি, পরিবারের পাশে থাকবো। সুজয় ঘোষ আমাদের খুব কাছের মানুষ ছিল। গত বছর কালী পুজোয় এসে এসেছিল, আমার সঙ্গে প্রায় দেখা করেছিল। 1 ঘন্টা বিভিন্ন কথাবার্তা হয়েছিল। তো ওর যে আজ কপিন বন্ধু আজকে দেহ আসছে, এটা আমাদের কাছে খুব মর্মাহত। আমরা কাশ্মীরে তুষার ধসে শহীদ আরও 1 সেনা জওয়ান। মুর্শিদাবাদের হরিহর পাড়ার রুকুনপুর গ্রামের বাসিন্দা পলাশ ঘোষ কাশ্মীরের অনন্তনাগে 5 নম্বর প্যারা কমান্ডার স্পেশাল ফোর্স হিসেবে কর্মরত ছিলেন। তার বাবা জানালেন, গত 6 সেপ্টেম্বর কর্তব্যরত অবস্থায় তুষার ধসে ছেলের মৃত্যু হয়েছে। তবে শুক্রবার সন্ধ্যায় মৃত্যু সংবাদ পান তিনি। হরিহর পাড়ার ছেলে তুষার ধসের মৃত্যুর ঘটনায় সমবেদনা জানিয়েছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান। ওই ধসটা পড়াতে যে যা শুনছি, সেই অপারেশন করতে গিয়েছিল, শুনছি সবাই। ছেলে আমার বাড়ি গেছে 15 দিন, আর 15 দিন চলে আসে। তুষারপাত হয়ে তৎপশ্চাৎ তার মৃত্যু হয়েছে। এর ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত, দুঃখিত। তিনি ভারতবর্ষের একজন জওয়ান। হরিহরপাড়া থানা রুকুনপুরে তার বাড়ি। আমরা গভীরভাবে সমবেদনা জানাই তার পরিবার পরিজনকে। তার পরিবার পরিজনের পাশে আছি, থাকবো। তার পরিবার পরিজন যে সাহায্য আমাদের কাছে চাইবে সে সাহায্য আমরা করব। দেশের জন্য উৎসর্গীকৃত 2 জওয়ান। গোটা দেশ কুর্নিশ জানায় 2 শহীদ জওয়ানকে। ভোলানাথ চক্রবর্তী ও ইকবাল হোসেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।